ফ্রেন্ডস, আমি আজকে স্ট্যাটাসে দিয়েছিলাম না যে অনেক দিন পরে আজকে একটা রেসিপি বানাবো, মানে বিকালে টিফিন আর কি। তো আজকে বানাচ্ছি, এটা আমি পরে বলবো কি বানাচ্ছি, এখন বলবো না। ফার্স্ট অফ অল আমি এটা আটাটা ভালো করে মাখছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আটাটা যে মাখছি একটু শক্ত করে মাখতে হবে, যাতে খেতেও মানে যাতে একটু সুবিধা হয়, ঠিক আছে। এটাকে আবার 5 মিনিট বা 10 মিনিট পরে একটা প্লেটে ঢাকতে হবে। তো ফ্রেন্ডস দেখো, মাখা হয়ে গেছে। তো এটাকে আমি 5 মিনিট পরে ঢেকে দেব। ফ্রেন্ডস দেখো, এখানে ছোট ছোট করে পেঁয়াজ কুচি কেটেছি, এখানে ছোট ছোট করে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, টমেটো অ্যান্ড গাজর, ঠিক আছে। আর এটা হলো ডিম ফেটেছি, 2টা ডিম ফাটালে হবে, ঠিক আছে। 2টা বা 3টা, এর থেকে বেশি লাগবে না, ঠিক আছে। তখন আমি সব কয়েকটা এখন ভাজবো, একদম ফ্রাই করে। দেন ডিমটাকে এক সাইড করে আমি ডিম আমলেট করে নেব, মানে ডিম ছুরি করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখানে যতগুলো আছে টমেটো, গাজর, পেঁয়াজ কুচি কুচি, লঙ্কা, ধনিয়া পাতা, এগুলো ধনিয়া পাতা আর কি, এগুলো সব দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। তো ফ্রেন্ডস, দিয়ে দিয়েছি সব। এখন এটা লো স্টিমে একদম ফ্রাই করতে হবে, একদম লো স্টিম। করে সব কয়টা ফ্রাই করে তারপরে এগুলো এক সাইড দিয়ে ডিম মামলেট, মানে ডিমের যত 2টা ডিম হোক বা 3টা ডিম হোক, ঠিক আছে, একটা বাটিতে 2টা ডিম ফেটে এক সাইড দিয়ে ফেলে দিয়ে তরকারি এই যেগুলো ফ্রাই হচ্ছে, এগুলো ফ্রাই হওয়ার পরে এক সাইডে রেখে তারপরে ডিমগুলো ফেলে দিয়ে, ঠিক আছে ফ্রেন্ডস। বুঝেছো তো? একটা কথা বলতে ভুলে গেছি, এখানে সামান্য হলুদ দিতে হবে। যখন এটা আস্তে আস্তে ফ্রাই হয়ে যাবে, লো স্টিম করে ফ্রাই দিতে হবে, ঠিক আছে। করার পরে তারপরে তোমার একটু হলুদ, একটু সামান্য লবণ, যাতে টেস্টটা যাতে সুন্দর হয়। লাস্টে দিয়ে গরম মশলা দিলেও হবে, তখন আমি গরম মশলা দিচ্ছি না ফ্রেন্ডস, ঠিক আছে। তো ফ্রেন্ডস, ফ্রাই হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। কারণ আমি ডিমটা ফেলে দেব। ফ্রেন্ডস দেখো, আর লো স্টিম করে সব কিছু করতে হবে, যাতে ভাজাটাও একটু ঠিকঠাক হয়। হতে চলছে দেখুন। তো ফ্রেন্ডস দেখো, ওখানে এটাকে গোল্লা করছি, গোল্লা করে রুটির মতন বানাতে হবে। তো ফ্রেন্ডস দেখুন, এরকম করে করতে হবে, খুব একটা বড় না, খুব একটা ছোট না। তো ফ্রেন্ডস, এখন রুটি যেরকম মাখে এরকম মাখতে হবে, মেখে সসটাকে এরকম দিতে হবে, চারদিকে দিতে হবে সেম। রুটি বানাই ফ্রেন্ডস, তো এটার উপর দিয়ে রুটি যেরকম বানাই এরকম গোল করে, খুব একটা বড় না, খুব একটা ছোট না। এখন আমি যেগুলো পুর বানিয়েছি এগুলো এখন দেব অল্প অল্প করে। ফ্রেন্ডস দেখো কীভাবে দিতে হয়, এইভাবে দিচ্ছি, যেরকম আগেরটা যেরকম করেছি, দেখুন আগেরটা যেরকম করেছি সেম এইভাবে করতে হবে। দেখুন করেছি, তো এখন লাস্টে দিয়ে ভাজবো। গরম গরম সাদা তেল হোক বা সরষের তেল হোক, সরষের তেল থেকে সাদা তেলে বেস্ট। তো ফ্রেন্ডস, এখন এগুলো আমি করেছি, অনেক টাইম লেগেছে। এখন কড়াইয়ের মধ্যে আমার সাদা তেলে এগুলা সব ফ্রাই করব, ঠিক আছে ফ্রেন্ডস। আমি লাস্টে বলছি এটা কি হয়, এটার নাম কি, ঠিক আছে। দেখুন ফ্রেন্ডস, লাস্টে দিয়ে যে ফ্রাই করতে হবে, এই দেখুন। তো লাস্টে দিয়ে এটা রোল করে এটাকে
ফ্রাই করতে হবে সাদা তেলে। ঠিক আছে ফ্রেন্ডস, তো ফাইনালি এটা হলো স্প্রিং রোল। জানি না অনেক টাইম লেগেছে এটা করতে, তো ফাইনালি আমার রেসিপি কমপ্লিট। আমার টিফিন যেটা বানানোর ইচ্ছা ছিল, অনেক দিন ধরে ভেবেছিলাম করব, তো এটা লাস্ট দ্য এন্ড করলাম। তো এটা হলো স্প্রিং রোল। তখন অনেক কষ্ট করতে বানিয়েছি ফ্রেন্ডস, এখন জানি না খেতে কেমন হবে।